أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিল বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই, কেননা 2 থেকে 3 দিন পরে রমজান মাসের স্পেশাল এপিসোড রেকর্ডিং শুরু হবে। তাই এই 2-3 দিনের মধ্যে পেন্ডিং প্রশ্নগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব। যদি কারোর প্রশ্নের উত্তর রয়ে যায়, মানে ছোট প্রশ্ন হলে বা যার উত্তর অল্পের মধ্যে হবে, সেগুলো রমজান মাসের প্রতিদিনের এপিসোডের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো প্রশ্নের উত্তর যদি বিস্তারিত হয়, যেমন একজন সূরা ওয়াকিয়া তার ব্যাখ্যা, তার তাফসির, ফজিলাত, আহমিয়াত জানতে চেয়েছেন, তো পুরো সূরার তর্জমা বা তাফসির করা এক এপিসোডে সম্ভব না। রমজান মাসের এপিসোড টোটাল ডিউরেশন হবে, মানে সময় হবে 8 ঘন্টা 30 মিনিট। তো ওই 30 মিনিটে আমি প্রথম রমজান মাসের প্রতিদিনে যে দোয়া, সেই দোয়া পড়ব, তারপরে তার অনুবাদ করব, তারপরে ওই রাত্রে কত রেকাত নফল নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব, তারপরে ওই দিনের ইসলামিক ইভেন্টস, মানে বিশেষ পর্ব বা পার্বণ বা ইসলামিক ইতিহাস বয়ান করব, তারপরে যতটুকু সময় থাকবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো রমজান মাসে শুধু নামাজ, রোজা, আমাল বা রমজান মাসের রোজার সম্পর্কে প্রশ্ন রাখুন বা আমাল নিয়ে প্রশ্ন রাখুন, মানে ইসলামিক ইতিহাস বা অন্য যে সমস্ত প্রশ্ন আপনারা করেন এগুলো রমজান মাসের পরে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আসুন আজকের প্রথম প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি।
মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আল্লাহর কাছে এই দোয়া করি। মৌলানা সাহেব, আমি আজকে ইসলামিক বাংলায় জানতে চাই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজুল নামে একটি সমিতি গঠন করেছিলেন। হিলফুল ফজুল শব্দের অর্থ কী, এটা একটু বলবেন? আর আল আমিন নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরববাসীরা কখন দিয়েছিলেন, এটা একটু বলবেন? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বিশেষ এবং সুন্দর একটি বিষয় জানার জন্য ওয়াইসমেল করেছেন। হেলফুল ফজুল কি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেলফ মানে সংগঠন বা সমিতি কেন তৈরি করেছিলেন বা ওনার সামনে তৈরি করা হয়েছিল, উনি স্বীকৃতি দিয়েছিলেন, এর উদ্দেশ্য কি ছিল? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদিক ও আমিন ছিলেন, তো ওনার আমিন হওয়ার সনদ বা প্রমাণ বা এই যে বিখ্যাত পদবী বা লাকাব আরববাসীরা কখন দিয়েছিলেন? তো আমার প্রিয় বোন, আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, হেলফুল ফজুল বিশুদ্ধ ব্যক্তিদের, চৈতন্য ব্যক্তিদের, সজাগ এবং সমাজসেবক, সজাগ প্লাস সমাজসেবক ব্যক্তিদের একটি সংগঠন। এটি মক্কায় আবদুল্লাহ বিন জুদআনের বাড়িতে একটি মিটিং ডাকা হয়। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছিলেন। আর এই সংগঠন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা, মানে ওনার চাচা দাদারা তৈরি করেছিলেন। আর এর উদ্দেশ্য ছিল মজলুমদের মদত করা, পীড়িতদের সহযোগিতা করা, বা যদি কারোর হুকুক অধিকার কেউ কেড়ে নেয়, কারোর উপরে জুলুম করে অত্যাচার করে, তো সেটা তাকে জালিমের কাছ থেকে নিয়ে ফিরিয়ে দেওয়া। বা এই সংগঠনের দায়িত্ব ছিল তারা চেষ্টা করবে সমাজে কেউ যেন কারোর উপরে জুলুম না করতে পারে। মক্কাবাসী প্লাস মক্কায় যারা সেই সময় পবিত্র কাবা ঘরে আসতো, বিভিন্ন দেশ থেকে কাবা ঘরের তওয়াফ করার জন্য আসতো। এটা কিন্তু ইসলামের আগের ঘটনা বলছি, এখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেননি, এটা তার আগের কথা। যারা মক্কায় আসতো তাদের সিকিউরিটি মানে সুরক্ষার দায়িত্ব এই কমিটির ওপরে ছিল। তাদের পানাহারের অসুবিধা হলে তার ব্যবস্থা করা, বা এই ধরনের সমাজ সেবার জন্যে এই সংগঠন বা এই সমিতি তৈরি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল ছিলেন, আর উনি যৌবনকালেই মানে বিয়ের আগেই ওই উপাধি পেয়েছিলেন যার সম্পর্কে আপনি জিজ্ঞেস করেছেন, সাদিক ও আমিন। নবী সত্যবাদী ছিলেন, কখনো কোনো বিষয়ে মক্কাবাসীরা ওনাকে মিথ্যা বলতে দেখেননি বা শোনেননি। ওইরূপ মক্কাবাসীরা আমানত রাখত এই যুবকের কাছে, অর্থাৎ প্রিয় নবীর কাছে, আর যেমনভাবে রাখত নবী তেমন ফিরিয়ে দিতেন। এত বিখ্যাত হয়ে গিয়েছিলেন যে সেই সময় মক্কার মহারানী বলতে গেলে চলবে, জনাবে খাদিজা, ওনার একটি সুনাম ছিল। আর সেই সময় সবচেয়ে ধনী অস্তিত্ব বা ব্যক্তিত্বের মালিক ছিলেন উনি যখন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে পারলেন যে এই যুবক অতি সত্যবাদী
মিথ্যা কথা বলে না, আর প্লাস আমানতদার, আমানতে খেয়ানত করে না। তো যাচাই করার জন্যে জনাবে খাদিজাতুল কুবরা নবীকে কিছু ব্যবসার মাল দিলেন আর বললেন, যদি তুমি এটা বিক্রি করে আমাকে লাভবান করো, যদি আমি তোমার মাধ্যমে লাভবান হই, তো আমি পার্মানেন্টলি মানে চিরস্থায়ী রূপে আমার ধন সম্পদ বা আমি যে সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করি এর বড় একটা দায়িত্ব তোমাকে সমর্পণ করব। এইভাবে জনাবে খাদিজাতুল কুবরা প্রিয় নবীকে বলেছিলেন। ওনার সঙ্গে খাদিজাতুল কুবরা নিজের গোলাম বা খাদিমকেও পাঠিয়েছিল যখন প্রথমবার বাসরা না কিন্তু বুসরা, এটা দামিশকে সিরিয়ার একটি বিখ্যাত জায়গা, ওখানে ব্যবসার মাল নিয়ে গিয়েছিলেন। আর রাস্তার অনেক ঘটনা এখানে শোনানোর সময় নেই। বিক্রি করে ফিরে এসেছিলেন। আর খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা উনি যে লাভের অপেক্ষা করছিলেন বা আশা করছিলেন তার চেয়ে তো অনেক অধিক মানে লাভের সঙ্গে ব্যবসা করে প্রিয় নবী ফিরে এসেছিলেন। এটা দেখে খাদিজাতুল কুবরা বড় প্রসন্ন হয়েছিলেন, খুশি হয়েছিলেন আর বললেন, আজ থেকে আমার ব্যবসা বা বাণিজ্যের পরিপূর্ণ দায়িত্ব আপনাকে সমর্পণ করলাম। আপনি যেভাবে ব্যবসা করবেন, ডিসিশন নেবেন, আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। পরে প্রিয় নবীর আমানতদারি কখনো চুল পরিমাণে 1 পয়সা এদিক থেকে ওদিক করেননি। যেমন সাধারণ মক্কাবাসীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, সত্য কথা বলতেন, তাদের আমানত কখনো খেয়ানত করতেন না। তো জনাবে খাদিজাতুল কুবরা যিনি সবচেয়ে ধনী ছিলেন, ওনার সঙ্গেও কোনো খেয়ানত করেননি, কোনো প্রকারের মিথ্যা কথা বলেননি। নিজের সততা এবং আমানতদারির কারণে জনাবে খাদিজাতুল কুবরার মনে একটি জায়গা করে নিয়েছিলেন। আর খুব শীঘ্রই মানে 2 বছরের মধ্যেই জনাবে খাদিজাতুল কুবরা প্রিয় নবীকে প্রস্তাব দিলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। যেখানে জনাবে খাদিজাতুল কুবরাকে বিয়ে করার জন্যে একটি লম্বা লাইন ছিল যুবকদের, কাবিলার সর্দারদের বা কাবিলার সর্দারদের ছেলেদের, মানে যাদেরকে আমরা বলি শাহজাদাদের লাইন ছিল। জনাবে খাদিজাতুল কুবরা কাউকে অ্যাকসেপ্ট করেননি, কেননা ওনাকে মক্কার কাহিন বলেছিল, এমন এক যুবকের সঙ্গে তোমার বিবাহ হবে যে সুনামধারী হবে আর পুরো বিশ্বে তার নাম চলবে। জনাবে খাদিজাতুল কুবরা অপেক্ষা করছিলেন। সুতরাং নবীর মধ্যে যখন সেই জিনিস উনি দেখলেন বা পেলেন, তখন নিজেই নবীকে প্রস্তাব দিয়েছিলেন আর নবী সেটাকে গ্রহণ করেছিলেন। আশা করি দ্বিতীয় প্রশ্নের আপনি উত্তর পেয়ে গেছেন। এবারে আপনার প্রথম প্রশ্নের উপরে আবার ফিরে আসি। এই সংগঠন হেল্পফুল ফুদুল মানে বিশেষ্য চৈতন্য ব্যক্তিদের, সমাজসেবিকদের সংগঠন। হেল্প মানে সংগঠন, ফুদুল এখানে চৈতন্য ব্যক্তি বা সজাগ ব্যক্তি মানে গুণজ্ঞানী ব্যক্তি, এর অনেক নাম বা আরবি এক শব্দের অনেক অর্থ হয়। সুতরাং ওই সংগঠন তৈরি করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের মাধ্যমে, যারা সবসময় সমাজসেবক ছিলেন আর নেক পথের পথিক ছিলেন। পবিত্র কাবা ঘরের দায়িত্ব ওনাদের ছিল। জনাবে আব্দুল মুত্তালিব মোতাওয়াল্লি ছিলেন, ওনার পরে ওনার চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জনাবে আবু তালিব, উনি সর্দার বা পবিত্র কাবা ঘরের দায়িত্বে ছিলেন। তো এই সম্মানিত স্থান সাধারণ লোক পায় না। তাই নবীর পূর্বপুরুষদের সম্পর্কে কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সাজদাকারীদের মাঝখানে আপনাকে পরিবর্তন হতে আমি দেখছিলাম। কে বলছেন? আল্লাহ। তার মানে নবীর বাপ দাদারা, পূর্বপুরুষরা আল্লাহর সাজদাকারী বান্দা ছিলেন। ওনারা কাফির বা মুশরিক ছিলেন না।
এটা কোরআন প্রমাণ করছে। যারা নবীর বাপ দাদাকে বা চাচাদেরকে কাফির মনে করে, তাদের হেদায়েতের জন্য এই পবিত্র কোরআনের আয়াত যথেষ্ট। হ্যাঁ, ওনার চাচাদের মধ্যে যারা দিনে হানিফকে ছেড়ে দিয়েছিল, শিরক করেছিল, দুজন চাচা, ইতিহাসে তাদেরও নাম উল্লেখ হয়েছে, যার মধ্যে একজন আবু লাহেব, আপনারা জানেন, যার নিন্দায় পুরো একটি সূরা আছে, সূরায়ে লাহেব। তো এই যে সংগঠন তৈরি করা হয়েছিল, এর উদ্দেশ্য ছিল মজলুমদের মদত করা এবং কম্প্রোমাইজ করানো। যদি আপোষে কখনো কারোর সঙ্গে ঝগড়া হতো, তো এই কমিটির দায়িত্ব ছিল তাদের মধ্যে আপোষ করিয়ে দেওয়া। আর মক্কায় যারা আসবে তাদের বিশ্রামের, আরামের, থাকার, পানাহারের সমস্ত ব্যবস্থা করা। ওইভাবে যদি কেউ কারোর অধিকার কাড়ে ছিনিয়ে নেয়, তো মজলুমের হক তাকে ফিরিয়ে দেওয়া, এটা তাদের দায়িত্ব ছিল। এটা কোরাইশ বংশের, মানে নবীর বংশের বিশেষ ব্যক্তিদের সংগঠন ছিল। তারপরে যদি কোনো বিষয়ে কাবিলার মধ্যে কোনো প্রকারের দ্বন্দ্ব বা ঝগড়া হতো, তো এই কমিটি সিদ্ধান্ত করত। তাদের মধ্যে সমতুল্যভাবে আদল ইনসাফ কায়েম করার চেষ্টা করতেন, আর নেকিতে সহযোগিতা করতেন, ভালো কাজে মদত করতেন, আর অন্যায় থেকে সবসময় বিরত থাকার জন্যে বা রাখার জন্যে তারা চেষ্টা করতেন। মক্কায় কারোর উপরে যেন জুলুম না হয়, বালাদুল আমিন মানে শান্তির শহর, তো এই শহরের শান্তিকে বজায় রাখার দায়িত্ব তাদের ছিল বলে, সুতরাং তারা এই সংগঠনের মাধ্যমে নিজের দায়িত্ব সুন্দর করে পালন করছিলেন। এছাড়া দুর্বল, কমজোর যে সমস্ত কাবিলার লোকেরা গরিব, দরিদ্র, অভাবের মধ্যে ছিল, তাদের আর্থিক সহযোগিতা করা, মানবিক সহযোগিতা করা, তাদের উন্নতির জন্য রাস্তা তৈরি করা, এগুলোও এই কমিটির দায়িত্ব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের পরেও ওই কমিটিকে, ওই সংগঠনকে বা সমিতিকে কন্টিনিউ রেখেছিলেন, কেননা তারাই ইসলাম গ্রহণ করেছিল, বা ইসলাম যা কিছু বলে, ইসলামিক সংবিধান, শান্তির দিন, শান্তির দিনকে পালন করতে গিয়ে বা শান্তি বজায় রাখতে গিয়ে যে সংবিধানের প্রয়োজন ছিল বা যে নিয়ম শৃঙ্খলার প্রয়োজন ছিল, এই সংগঠন সেটা পুরো করছিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে কন্টিনিউ করেছিলেন। এই বলে লাকাত শাহাদতু ফি দারে আব্দুল্লাহ বিন জাদআন হিলফান মাহাব্বা আন্না লি বিহি হিমরুন নাঈম ওয়ালাউ আদ্দা বিহি ফিল ইসলামে লা আজাবতু। উনি ওখানে বলেছিলেন, মানে এখন ইসলামের প্রচার করেননি, আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে যে সংগঠন তৈরি করলো বা হলো আমার চোখের সামনে, আমি এই সংগঠনকে সমর্থন জানাই। আর ইসলামের প্রচারের পরেও এই সংগঠন যেভাবে কাজ করছে, কাজ করতে থাকবে। ইসলামিক সংবিধান বা নিয়ম শৃঙ্খলা আশা করি এনাদের মাধ্যমে আরও সুন্দরভাবে বিস্তার হবে, আর সবাই তার সম্মান করবে। শান্তি বজায় রাখার জন্যে যা কিছু করার দরকার এই সংগঠন করবে। আর নবীর দিন শান্তির দিন ছিল, সুতরাং এই সংগঠন নবীকে পরিপূর্ণ সমর্থন দিয়েছিল বলে আলহামদুলিল্লাহ নবীর দিন খুব অল্প সময়ের মধ্যে মক্কার মধ্যে বিস্তার হয়, তারপরে আস্তে আস্তে পুরো হেজাজ বা আরব দেশে ছড়িয়ে পড়ে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মনোয়ার হোসেন, ভরতপুর, মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন অতি গোপনীয়, আপনাকে আমার বলতে লজ্জা নাই, তবু খুব বিশেষ প্রয়োজনে আপনাকে আমি জানাইছি। সেটা হলো, আমার বৈত ভাই
একটা ব্যাংকে, পাবলিক ব্যাংকে চাকরি করতেন। সে ওই ব্যাংকের কিছু তার জীবন রক্ষার্থে সে আমাকে সে চেপে ধরে, সে এবং তার স্ত্রী, যে এই টাকা আপনি আমাকে একটুকু ব্যবস্থা করে দেন। আমি সেই টাকা ওদেরকে সুদের ওপরে আমি নিয়ে দিয়েছিলাম প্রায় 3 লাখ টাকা। আজকে থেকে 10 থেকে 11 বছর আগে সেই টাকা সুদে আসলে প্রায় 12 লাখ। কিন্তু ওরা আজ পর্যন্ত টাকা দিতে পারছে না বা পারবে বলে আশাও করা যাচ্ছে না। কিন্তু আমার ওই ফুপুজান, আমাদের এখানে ওনার নিজের একটা বাড়ি আছে, সেই বাড়ি আমি ওই ঘটনাটা ফুপুজানকে চুপ করে বলেছিলাম যে মেজ ভাই এই ঘটনা আমার উপরে করেছে। তখন উনি বললেন, ঠিক আছে, আমার তো বয়স হয়ে গেছে, শরীর ভালো নয়, তা তুই এই বাড়ির চাবিটা এখন উপস্থিত রাখ, যদি একান্তই দেখে সত্যি না পারে তখন তাহলে এই বাড়ির ও তো একটা অংশ পাবে, তাহলে এই বাড়ি বিক্রি করে ওর অংশে থেকে টাকা শোধ করি। কিন্তু এই সুদের ভিতরে আমি ঢুকে আমি নিজেকে খুব অনুতপ্ত, কেন সুদের যে জ্বালা, তার যে পাপ, এই থেকে আমার নিজে যে বিবেকে দহন হচ্ছে যে আমি কি ভুল করেছি, তো এই ভুল কিভাবে সংশোধন হবে, আমাকে কি এর জন্য পাপ ভোগ করতে হবে না কাফারা দিতে হবে, আপনি একটু দয়া করে জানাবেন। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে সমস্যায় পড়ে গেছেন বা যে সমস্যার মধ্যে আছেন, অন্যর সাহায্য করতে গিয়ে আপনি নিজেকে বিপদে ফেলেছেন, একটি হারামে, একটি পাপে, একটি গুনাহে লিপ্ত হয়েছেন। সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, মনে রাখবেন। তবে শরিয়াতে উভয়ের মধ্যে একটু 19-20 পার্থক্য রাখা হয়েছে। সুদ নেওয়া কোনো ক্ষেত্রে মজবুরিতেও জায়েজ না, কিন্তু যদি কোনো ব্যক্তি প্রয়োজনে কোথাও কারো কাছ থেকে বিনা সুদ, উইদাউট ইন্টারেস্ট ঋণ, লোন সংগ্রহ না করতে পারে, আর তার প্রয়োজন এখন পয়সার একটি বিশেষ অ্যামাউন্টের, সে হয়তো অনেক জায়গায় বলেছে, চেয়েছে, কেউ তাকে সাহায্য করেনি, মদত করেনি, বিনা সুদ বা ইন্টারেস্টে কেউ তাকে পয়সা দিইনি। এবারে এই ব্যক্তি কোথায় যাবে? তো এখানে শরিয়াতে বলা হয়েছে, যদি অনিবার্য হয়ে যায়, প্রয়োজনকে পুরো করতে যদি পয়সা নিয়ে সুদ দিতে হয়, তো অল্পের মধ্যে সেটা চেষ্টা করো, আর যত শীঘ্র সম্ভব পয়সা ফিরিয়ে দাও, যাতে ইন্টারেস্ট বা সুদ কম দিতে হয়। মনে রাখবেন, হারাম হালাল হয়ে যায় মজবুরিতে। তো আমার প্রিয় চাচা যান, আপনি যে তাদের সাহায্য করার জন্যে সুদে টাকা নিয়েছিলেন, তারা ফেরত দেবে বলেছিল, কিন্তু অভাবের কারণে, যে কোনো কারণে, যেমন আপনি বললেন, তারা ফেরত দিইনি বা দিতে পারেনি, এখনও ঋণ শোধ করতে পারেনি। সেটা বাড়তে বাড়তে আজ যেমন আপনি বললেন 10-12 লাখ টাকায় পৌঁছে গিয়েছে, 3 লাখ টাকা, 3 ডবলেরও বেশি হয়ে গিয়েছে। এবারে আপনি তার জন্য যে সলিউশন বললেন, একটি বাড়ি আছে, সেই বাড়িতে তার অংশ আছে, ওই অংশ বিক্রি করে যদি আপনি ঋণ শোধ করতে পারেন, তো আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। অতি উত্তম, যত শীঘ্র সম্ভব আপনি এটা করতে পারেন বা করুন। ওই অংশ যার জন্য আপনি ঋণ নিয়েছিলেন, ইন্টারেস্টে পয়সা নিয়েছিলেন, তার সঙ্গে পরিষ্কার বলুন যে যখন তুমি ঋণ শোধ করতে পারছো না, তো আমাকে অনুমতি দাও, আমি এই বাড়ি বিক্রি করে তোমার অংশের যে পয়সা হবে তার থেকে ঋণ শোধ করে দিই, তুমিও মুক্তি পাবে, আমিও মুক্তি পাব। এই ঋণ যত শীঘ্র শোধ করে দেবেন তাতেই মঙ্গল। যত দেরি করবেন আরও পয়সা
বাড়তে থাকবে, আরও বিপদ বাড়তে থাকবে। তো আমার প্রিয় চাচা যান, আপনার নিয়ত ভালো ছিল, মদত করতে চেয়েছিলেন, আল্লাহ জানে আপনি নিজের জন্যে, নিজের স্বার্থে, নিজের লাভের জন্য সেটা করেননি। তো আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর যেমন বললাম, মজবুরিতে যদি এমন করা হয় তো এটা আল্লাহর নজরে কোনো গুনাহ বা পাপ গণ্য হয় না, বা আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অনেক সময় আমরাও মজবুর হয়ে ব্যাংকের থেকে লোন নিই, আর ব্যাংক থেকে লোন নিলে ইন্টারেস্ট দিতে হয়। এটা আমার মজবুরি, কেননা আমি সাধারণ মানুষের সামনে হয়তো লজ্জার কারণে হাত পাততে পারছি না, প্রয়োজন আছে বলতে পারছি না, কি হয়তো কাউকে বলছি বা বলেছি কিন্তু সে হয়তো দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। আত্মসম্মান যাতে আঘাত না পায়। অনেক সময় আজ যে সিস্টেম তৈরি করা হয়েছে, ব্যাংকিং সিস্টেম, ক্রেডিট কার্ড, আপনারা জানেন, এর মাধ্যমে লোন নিলে একটি বিশেষ পিরিয়ড সময় দেওয়া হয়, 51 ডেজ বা মোর অ্যান্ড লেস একটা সময় দেওয়া হয়। এর মধ্যে যদি ফেরত দেন তো কোনো ইন্টারেস্ট দিতে হবে না, তার বেশি হলে একটা ইন্টারেস্ট দিতে হবে। তো অনেক সময় মজবুরিতে এগুলো আমরা ব্যবহার করি, যাতে সাধারণ পাবলিকের সামনে হাত না পাততে হয়, কাউকে না বলতে হয়, কারোর সামনে লজ্জিত না হতে হয়। তো এই পরিস্থিতিকে আল্লাহ ক্ষমা করেছেন, যে মজবুরিতে যদি তোমাকে লোন নিতে হয় তুমি নিতে পারো, তবে জেনে শুনে বিনা মজবুরিতে, প্রয়োজন নেই, আনন্দের জন্যে বা প্রয়োজন ছাড়া কোনো জিনিসের জন্য যদি ইন্টারেস্ট নেওয়া হয়, মানে ইন্টারেস্টের লোন নেওয়া হয়, তো এটা বৈধ না, গুনাহ। সুদ নেওয়াও গুনাহ, সুদ দোয়াও গুনাহ। তবে দোয়ার গুনাহটা হয়তো নেওয়ার চেয়েতেও কম, কেননা দোয়ার সময় একটি মজবুরি হতে পারে, কিন্তু যে নিচ্ছে, সুদ নেওয়া কোনো ক্ষেত্রে জায়েজ না। আশা করি আপনার প্রশ্নের আপনি বিস্তারিত উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখো। জানি না শরীফ শেখ কেমন আছেন, শোনাবেন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক সমস্ত আত্মাকে সৃষ্টি করে যা জিজ্ঞাসা করার করলো, তারা যা মেনে নিল। আবার আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। যখন এলেন মায়ের গর্ভে থেকে, তখন কাঁদতে কাঁদতে এলেন। বাচ্চারা শুয়ে থাকে, আগে কান্না করে, মা আদর করে, বাচ্চা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চা হাসে। এই হাসি কি আগে যে চেয়ে এসেছিল সেই জিনিস দেখতে পেয়ে হাসে, আর আগে যে জিনিস পায়নি তাই জন্য কান্না করে? বাচ্চারা কিন্তু শুয়ে হাসে, ঘুমিয়ে হাসে। এই হাসির কারণ কি, এই সম্বন্ধে কোরআন কি বলছে, আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি শিশুদের বিষয়ে যে কথা বললেন বা বলছেন, আমার মনে হয় এর আগে কয়েকটি এপিসোডে আমি এ বিষয়ে সামান্য আলোচনা করেছি, হয়তো বিস্তারিত করার সুযোগ হয়নি। যে শিশুরা কেন কাঁদে, হাসে কেন, বলেছি। তবুও আপনার প্রশ্নের উত্তরে অতি সংক্ষিপ্তে সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব বলছি। প্রথম কথা, বাচ্চারা যখন আলামে আরওয়াহ থাকে, জন্মের আগে তারা জান্নাতে থাকে, এমন একটা সূত্রে বলা হয়েছে। মায়ের গর্ভে থাকা মানে আল্লাহর পরিপূর্ণ দায়িত্বে এবং আল্লাহর সুরক্ষায় থাকে, যেখানে তাদের সমস্ত প্রয়োজন, মনোকামনা, আশা আল্লাহর তরফ থেকে ফেরেশতারা পুরো করতে থাকে। হঠাৎ যখন এই দুনিয়ায় তাদেরকে পাঠানো হয়, দুনিয়া মানে কি? নিচস্থান, নিম্নস্থান। তো যেমন ওপর থেকে কেউ যদি নিচে পড়ে, আতঙ্কিত হয়ে অনেক সময় কাঁদে, অনেক সময় হাসে, অনেক সময় মানে একটা এমন ফিলিং হয় যে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক
প্রভাব, যেটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, বাচ্চা জন্মের পরে এই ধরনের অনেক কিছু দেখা যায়। অনেক বাচ্চারা কাঁদে, আবার অনেক বাচ্চারা মানে ইনসিডেন্টের মতো মনে হয় যে কাঁদে না, তখন নার্সেরা মেরে মেরে কাঁদায়, আপনারা জানেন। আবার অনেক বাচ্চারা মানে মিস করে হাসতে হাসতে দুনিয়ায় জন্ম নেয়, এর অনেক কারণ হতে পারে। এবারে স্বপ্নের মাধ্যমে বাচ্চারা ঘুমিয়ে থাকে, শিশু বাচ্চারা অনেক সময় মিসকে হাসতে থাকে, আবার হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে। তো এর পেছনেও কারণ বলা হয়েছে। এর আগেও আমি বলেছি, আল্লাহর ফেরেশতারা ওই সমস্ত বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে থাকে। এই দুনিয়ায় আসার পরে আল্লাহ ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন তার বান্দাদের হেফাজত করা, তাদের খেয়াল করার। তো ফেরেশতারা তাকে ভালো জিনিস বলতে থাকে, আদর করতে থাকে, অনেক এমন মানে ফিউচার প্ল্যান বলতে থাকে, যে ওই বাচ্চা যেগুলো শুনে বা নিজের ওই শিশু দৃষ্টিতে, যেটা আমরা থার্ড আই বলি, দেখে খুশি হয়, আনন্দিত হয়, তাই মিস করে হাসে। এর উল্টো শয়তান মানুষকে সবসময় কষ্ট দিতে চায়। সুতরাং শায়াতিন মিনাল জিন, যার আজকে কোরআনের তাফসীরের মধ্যে হয়েছে বা নবীর হাদিসের মধ্যে হয়েছে, ওখানে অনেক সময় জিনেরা আসে, ওই বাচ্চাকে ভয় দেখায়, বিদ্রুপ কথা বলে, এমন কথা বলে দুঃখজনক, তোর মা মারা গিয়েছে, তোর বাপ মারা গিয়েছে, এই ধরনের কথা। তো বাচ্চা হঠাৎ কেঁদে ওঠে, আমার মা মারা গিয়েছে, আমাকে কে সামলাবে, কে আমাকে দুধ পান করাবে, মানে একটা চিন্তা করে, বাপ মারা গিয়েছে, আমার দায়িত্ব কে বহন করবে। তো এইগুলো যখন শোনে তখন কেঁদে ওঠে। তো আল্লাহর ফেরেশতারা যখন ভালো জিনিস বলে, বা জিনদের মধ্যেও ভালো মন্দ আছে, মনে রাখবেন, জিনদের মধ্যে যেমন ভালো ওইরূপ মন্দ আছে, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ওই জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। ভালো জিনিসে যখন ভালো কথা বলে, বাচ্চারা সেগুলো শুনে আনন্দিত হয়, কোলাহল হয়ে মিসকে হাসে। খারাপ জিনরা এসে যখন ভয় দেখায়, খারাপ কথা বলে, তখন বাচ্চা দুঃখিত হয়, মুখ শুকিয়ে যায়, অনেক সময় ভয় দেখায় বলে কেঁদে ওঠে। তো এগুলো রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বা তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে। আমার প্রিয় ভাই, অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ছিল বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আজকের এপিসোড শেষ করার আগে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আগামী 2 দিন আপনাদের প্রশ্নের উত্তর দেব। তারপরে রমজান মাসের স্পেশাল এপিসোড শুরু হবে বৃহস্পতিবার থেকে। তো ইনশাআল্লাহ, যেমন আমি ভূমিকায় বলেছি, রমজান মাসের প্রতিদিনের দোয়া, ওই রাতের নামাজ, ওই দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস বয়ান করব। তারপরে যতটুকু সময় থাকবে আপনাদের প্রশ্নের অল্প অল্প করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা রমজান মাসের মাসলা মাসাইল, নামাজ, রোজা নিয়ে প্রশ্ন রাখুন। অল্পের মধ্যে যার উত্তর পাওয়া যাবে এমন প্রশ্ন রাখুন। কোনো বিষয় যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে, কোরআনের কোনো সূরা বা আয়াতের তাফসীর জানার ইচ্ছা থাকে, ইসলামিক ইতিহাস বা কোনো ঘটনা যদি জানতে চান, যেমন একজন নমরুদের সম্পর্কে জানতে চেয়েছে, একজন সাদ্দাদের সম্পর্কে জানতে চেয়েছে, তো এগুলো বিস্তারিত ইতিহাস বা ঘটনা শোনানোর জন্য সময়ের প্রয়োজন আছে। এগুলোর উত্তর ইনশাল্লাহ আপনারা রমজান মাসের পরে পাবেন। আশা করি এই কথাগুলো স্মরণে রাখবেন। পবিত্র রমজান মাস আসছে, আল্লাহর উপাসনা ও ইবাদতের মাস আসছে। নিজেদের জন্যে দোয়া করবেন, আমাদেরকেও স্মরণে রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।